কি আছে পুরাটা খুলতে লাগবে তো। কত টাকা আছে এখানে? কত টাকা আছে? 7,75,000। এত টাকা কেন ক্যারি করছেন? ইলেকশনের টাইমে আপনি জানেন না? এমসিসি ভাইলেশন হতে পারে, ইলেকশনের টাইম আপনি এত টাকা ক্যারি করছেন, কী করে ক্যারি করছেন এত টাকা? হ্যাঁ, শনিবার 13ই এপ্রিল রাত 10:30 নাগাদ মাল মহকুমার ক্রান্তি এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় টাকা সমেত আটক করা হলো এক বিজেপি নেতাকে। মালবাজার শহরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকেশ নন্দী নামের ওই ব্যক্তি মাল বিধানসভা এলাকার বিজেপির আহ্বায়ক। শনিবার রুটিন মাফিক নাকা চেকিং চলাকালীন বিজেপি নেতার গাড়ি থেকে 7,75,000 টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, নির্বাচনের আগে সম্পূর্ণ অবৈধভাবে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। সেই টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই বিজেপি নেতা। পুলিশের দাবি, পরবর্তীকালে পুলিশের জেরায় সেই বিজেপি নেতা স্বীকার করে জেলা বিজেপি মহিলা মোর্চার নেত্রী দীপা বণিকের বাড়ি থেকে সে টাকা নিয়ে আসছিল মাল বিধানসভা এলাকায় খরচ করার জন্য। আটক বিজেপি নেতাকে জেরা করে আরও 1,30,000 টাকা দীপা বণিকের গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়। মোট বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণ 9,05,000 টাকা বলে পুলিশ সূত্রে জানানো হয়। এ বিষয়ে বিজেপির মাল টাউন মন্ডল সভাপতি নবীন সাহা বলেন, বিষয়টি ক্লিয়ার না। কিছুদিন আগেই মালবাজারে সভা হয়েছে, সেই সভার কিছু বকেয়া রয়েছে, বিষয়গুলো না জানা পর্যন্ত বলতে পারছি না। বিজেপির মন্ডল সভাপতি নবীন সাহা কি যুক্তি দিচ্ছেন শুনুন একবার। দেখুন, সকালবেলা এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবরটা পাই, কিন্তু খবরটা আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না। আপনি যেটা বললেন জলপাইগুড়ি পুলিশ এটা খবরটা করেছে, বিষয়টা আমার জানতে হবে এবং দেখতে হবে কি বিষয়বস্তু ঘটেছে। ঘটনা হলো, বিগত দিনে এখানে একটা সভা গেছে, হ্যাঁ, সেখানকার কিছু বকেয়াও রয়েছে। বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম, বিষয়টা নিয়ে আমি খোঁজ নিচ্ছি। যদি পরবর্তীতে সেরকম কিছু হয় তখনই আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। দেখুন, বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না, সভামঞ্চগুলো তো দেখছে এক একজনের। এদিকে এ বিষয়ে মাল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত দে বলেন, মানুষের ভোট কেনার জন্য নাকি এই টাকা এসেছে। বিজেপি যে টাকা দিয়ে ভোট কেনে তা প্রমাণিত। শুনুন অমিত দের বক্তব্য। এটা তো কালচার আছেই ওদের। আজকে আপনারা কিছুদিন আগেও দেখলেন যে একটা মঞ্চ থেকে তাদের বিরোধী দলনেতা টাকা ধরে চিল্লাচ্ছিল। তো এখন প্রমাণিত হলো যে কে ডাকাত। এর আগেও আমি বলছিলাম যে যার থেকে নেওয়া দেখা যাবে সেটাই প্রমাণিত। শুভেন্দু অধিকারী থেকে নিচে টাকা নিচে সেটা প্রমাণিত। আর এটা আপনি সিজ করছেন, গাড়িতে সিজ ছিল, টাকা ছিল 7,75,000 টাকা সিজ করছে, সেটাই প্রমাণিত। বিজেপি ঘরে ঘরে ডাকাত আছে তাদের। কি মনে হয় এই টাকাটা কিসের উদ্দেশ্যে আসছিল? এটা কি মানুষের ভোট কেনার জন্য এসেছিল? এই টাকাটা কি মালবাজার শহরের দিকেই আসছিল? সেটা তো পুলিশ বলতে পারবে। যেখানে যাক, ভোট কেনার জন্য এটা পয়সা। বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেনে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা সিজ করা। আপনারা কি দলীয়ভাবে কিছু পদক্ষেপ বা দলীয়ভাবে পদক্ষেপ বলতে আমরা এটা নিশ্চয়ই প্রচার করবো দলীয়ভাবে, এবং আপনারা নিজেরাও দেখছেন যে পুলিশ এটা সিজ করছে টাকাটা। সেটা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে স্টেপ নেওয়া সেই স্টেপ নেবে। আশা করি স্টেপ নেবে, মনে হয় না স্টেপ নেবে এরা, কারণ নির্বাচন কমিশন এখন বিজেপির অঙ্গুলি হিসেবে চলছে, ঠিক আছে। সেই তাদের নিয়ম অনুযায়ী নিয়মটা মানে না, সেটাই দেখা গেল। সেই নিয়মটা না মেনে এরা টাকা বহির্ভূত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জলপাইগুড়ি থেকে প্রতিনিধি রাজেন প্রধান তার প্রতিবেদন তুলে ধরেছেন, দেখাই আপনাদের। এ রাজ্যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী প্রথম দফার নির্বাচন 19শে এপ্রিল, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে এসএসটি টিম এবং পুলিশের নাকা তৎপরতা অনেকটাই বেড়েছে জলপাইগুড়ি জেলায়। ঠিক এভাবেই কিন্তু ক্রান্তি ফাঁড়ি, জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি ফাঁড়ির কাছেই বিজেপির এক সমর্থক যখন রাতের বেলায় তার সংগঠনে কাজ শেষ করে যখন ফিরছিল, ঠিক সেই সময় হঠাৎ করে পুলিশের নাকা চেকিংয়ের জায়গায় পড়ে এবং পুলিশ তাকে নাকা চেকিংয়ের অনুরোধ করে যে আপনার গাড়ি সার্চ করব, এবং সেই সার্চ করতে গিয়ে
সেই গাড়ি থেকে আনুমানিক 7,75,000 টাকা কিন্তু পুলিশ উদ্ধার করেছে। এবং পাশাপাশি অন ডিমান্ড পুলিশ জিজ্ঞেস করেছে যে এই টাকাটি যে আপনি নিয়ে যাচ্ছেন সেই টাকাটির হচ্ছে তার সঠিক কাগজপত্র কী আছে। সেক্ষেত্রে কিন্তু সেই বিজেপি নেতা কিন্তু কোনো মতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পাশাপাশি সেই বিজেপি নেতাকে ইন্টারোগেশন করার পর মহিলা মোর্চা বিজেপি নেত্রীর বাড়ি থেকে আবার 1,30,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। এবং স্পেসিফিক কেসে মামলা রুজু করা হয়েছে এবং মহিলা মোর্চার বাড়ি থেকে যে টাকাটা উদ্ধার হয়েছে সেই টাকাটাকেও কিন্তু পুলিশ সিজ করেছে। ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে এবং পাশাপাশি আজকে বিজেপি জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সদস্যরা তারা কিন্তু ক্রান্তি পুলিশ ফাঁড়ি সেখানে কিন্তু ধর্ণা দেওয়ার একটা প্রস্তুতি নিয়েছে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সমর্থকদের মিথ্যা কেস দিয়ে তাদেরকে ফাঁসানো হয়েছে। এই নিয়ে কিন্তু তৃণমূল কোথাও না কোথাও একটা জায়গা পেয়ে গেছে যে বিজেপি নাকি এইভাবেই ভোট বাক্সের প্রদান করার জন্য ভোট জেলাব্যাপী কিনছে। দেখা যাক আগামী দিনে এর প্রভাব কত পড়ে, সেটা সময়ই বলবে। তবে প্রশ্ন হচ্ছে যে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাওয়ার পর কিভাবে এত বিপুল পরিমাণ টাকা, মাথায় রাখতে হবে যে কয়েক হাজার টাকা নয় বা লাখখানেক টাকাও নয়, 7 লক্ষ টাকার বেশি, মানে প্রায় 8 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই টাকাগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই টাকা কোথায় খাটানো হচ্ছিল? তৃণমূল যেটা অভিযোগ করছে সেটা কি সত্যি? মানুষকে টাকা দিয়ে ভোট কেনার কি চেষ্টা চলছিল? তলে তলে কি সেই রকমই ছক ছিল? এই প্রশ্নগুলো কিন্তু ওঠাটা স্বাভাবিক। তার কারণ ভোটের আগে এত বিপুল পরিমাণ নগদ টাকা তো আসার কথা নয়। যদি কোনো লেনদেন হওয়ার থাকে তাহলে সেটা চেকে হতে পারে বা অনলাইনে এখন সেই সুবিধা রয়েছে, অনলাইনে সেই পেমেন্ট হতে পারে। কিন্তু সেটা না হয়ে নগদে এই টাকা কোথায় খাটানো হচ্ছিল? বিজেপির তরফ থেকে যেটা দাবি যে ওই এলাকায় একটা সভা হয়েছিল কয়েকদিন আগে, সেই সভার কিছু টাকা পয়সা পেন্ডিং রয়েছে, বকেয়া রয়েছে। অর্থাৎ এটা বোঝাতে চাইছেন বিজেপির নেতা যে সেই বকেয়া টাকা মেটানোর জন্য সেই টাকাটা ব্যবহার করা হয়ে থাকতে পারে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ মানুষের ভোট কেনার জন্যই সেই টাকাগুলো থোকা থোকা বান্ডিল, সেই টাকা ব্যবহার করা হবে বা হওয়ার একটা প্ল্যানিং ছিল। তো এইভাবেই কিন্তু তরজা তৈরি হয়েছে জলপাইগুড়িতে। আপনারা জানেন যে জলপাইগুড়ির ভোট আসন্ন। এবারে এই ভোটে সার্বিকভাবে ভোটের আগে এই রকম একটা সিচুয়েশন তৈরি হওয়া বা এরকমভাবে টাকা উদ্ধার হওয়া সত্যি চাঞ্চল্য তৈরি করেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।